বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘদিন অপেক্ষার পর রায় পেয়েছেন, তাই সন্তুষ্টির কথা জানিয়েছেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। স্বামীর খালাসের রায় শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন তাহমিনা। তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি, এজন্য মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রোববার রায়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বাবর পত্নী। তিনি আরও বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন। সঙ্গে থাকা বাবর পুত্র লাবিব ইবনে জামান বলেন, আমাদের কোনো মন্তব্য নেই। ন্যায় বিচার পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা সবার কাছে ন্যায় বিচার চেয়েছিলাম, খুব শিগগিরই আমার বাবাকে ফিরিয়ে নিয়ে আনতে পারবো, সেই প্রত্যাশার কথাও জানান তিনি। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশ গ্রেনেড হামলা মামলায় আপিল করে আজ রবিবার খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মামলার সব আসামি। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় অপর ১১ আসামিকে। পরে ওই বছরের ২৭শে নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২০২২ সালের ডিসেম্বরে এ মামলার আপিল শুনানি বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়। এ কারণে নতুন বেঞ্চে আবার শুনানি শুরু হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।